এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন, নির্দোষ দাবি পার্থ সহ অভিযুক্তদের। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই মামলায় চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ মোট 21 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন প্রক্রিয়া শেষ। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমার সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, নির্দোষ দাবি পার্থ সহ অভিযুক্তদের এবার নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন, ঠিক কি তথ্য রয়েছে? একদমই, দেখো, গত শুক্রবার গ্রুপ সি মামলাতেও এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে চার্জ গঠনের প্রক্রিয়া সেটা আজকে হয়েছে, এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যে অভিযুক্তদের তালিকায় রয়েছেন এমন 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, শান্তি প্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায় সহ একাধিক জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। অভিযোগ ভিত্তিহীন বলে আদালতে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী, এবং তার পরবর্তীতে কিন্তু যেমনটা দেখা যায় যে চার্জ গঠন প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং আদালতের তরফে জানানো হয়েছে যে আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু হতে আর কোনো বাধা নেই। এবং তার পাশাপাশি বলে রাখবো যে তোমাকে আজকে পার্থ চট্টোপাধ্যায় বিচারকের উদ্দেশ্যে একাধিক কথা কিন্তু বলেছেন। যেমনটা জানা যাচ্ছে যে আদালত সূত্রে পার্থ চট্টোপাধ্যায় তিনি বিচারককে বলেন, আমি শিক্ষামন্ত্রী ছিলাম, আমি সম্পূর্ণ নির্দোষ। তখন বিচারক পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন যে অশোক সাহাকে চেয়ারম্যান নিয়ম ভেঙে বিভিন্ন পদে নিয়োগ করেছিলেন, নকল নথিকে আসল দেখিয়েছিলেন। তখন পার্থ চট্টোপাধ্যায় তিনি বিচারকের উদ্দেশ্যে আবারও বলেন যে আমার একটা সামাজিক সম্মান রয়েছে, 25 বছর ধরে একটা অঞ্চলে 5 বার জিতেছি, আমি একটি জায়গায় নজরদারির দায়িত্বে ছিলাম। এই ধরনের কাজ যারা করেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করেছে। পার্থ চট্টোপাধ্যায় আরো বলেন যে আমায় মুক্তি দিন, সমাজের সামনে দাঁড়াতে দিন, জেলের অন্ধকারে। ধন্যবাদ অভ্রদীপ, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই মামলায় চার্জ গঠন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। ঝন্টুবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। ঝন্টুবাবু, নিয়োগ দুর্নীতি মামলায় এবার চার্জ গঠন, নির্দোষ দাবি পার্থ সহ অভিযুক্তদের, ঠিক কি বলবেন? পৃথিবীর কোন চোর কি কোনোদিন বলেছে আমি চুরি করেছি? আর তার মধ্যে যদি এই ধরনের গন্ডার নামক প্রাণীটির চাইতো বেশি মোটা চামড়ার কিছু রাজনৈতিক নেতা থাকেন, তারা তো কোনো কালেই চুরি, ডাকাতি, খুন, রাহাজানি করেও বলবে না আমরা করিনি, আমরা ধোয়া তুলসী পাতা। পার্থ শিক্ষামন্ত্রী, তার ডেপুটি পরেশ অধিকারী, তার সুকন্যা, তাদের জোচ্চুরি আমাদের প্রকাশ হয়ে গেছে। তৃণমূল নেতারা দেখুন বলবে কোথায় আমাদের চুরি, কোথায় প্রমাণ হয়েছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে, এবং এই পরেশ অধিকারীর গুণধর কন্যাটি চাকরি শুধু খোয়ায়নি, সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করেছিল, সেই অ্যাপিলও প্রত্যাখ্যান হয় এবং সেটা প্রমাণিত হয়ে গেছে। অর্থাৎ সিবিআই কিন্তু তার যে এভিডেন্স, সেই এভিডেন্সের জ্বলন্ত সাক্ষীটা পেয়ে গেছে মিনিস্টার এবং তার মেয়ের মাধ্যমে। তাহলে প্রশ্নটা হচ্ছে, তারা অস্বীকার করলে কি বয়ে যায় বলুন? চার্জশিটে চার্জশিট দাঁড়িয়ে থাকে কতগুলো এভিডেন্সের উপরে। সেই এভিডেন্সের মধ্যে একটা দুর্বলতম এভিডেন্স হচ্ছে যিনি মেন কালপ্রিট আর যিনি এখানে অভিযুক্ত, তার বয়ানটা চার্জশিট বা এই ধরনের সাক্ষীতে কোনো ইম্পর্টেন্স রাখে না, কোনো মূল্য রাখে না। সেটাকে ইগনোর করে থার্ড পার্টি বিভিন্ন সাক্ষীগুলোকে দাঁড় করানো হয়। ফলে পার্থবাবু কিংবা পরেশ অধিকারী বা আরো যারা যারা ধরা পড়েছে, জেল খেটেছে বা বেলে আছে বা এখনো ধরা পড়েনি, তাদের নামে যে অকাট্য প্রমাণাদি দিয়ে চার্জ গঠন হলো, সেই চার্জের অ্যাকর্ডিং টু আমি আপনাকে বলছি, এরা কোনোদিন এদের সপক্ষে যে কথাটা বলছে আমরা চুরি করিনি, আমরা সাধু, ধোয়া তুলসী পাতা, সততার প্রতীক, এইগুলো একটাও প্রমাণ করতে পারবে না। অর্থাৎ এরা যতই পাওয়ারফুল হোক না কেন, গেম ইজ ওভার। সিবিআই অনেক তথ্য প্রমাণ দিয়ে পুরো মানি টেলটাকে ইয়ে করেছে এবং সেটাকে স্ট্যান্ড করেছে ইডি। টাকার সোর্সটাকেও ইডি তুলে এনেছে। ইতিমধ্যে 238 কোটি টাকা ইডি
ইয়ে করেছে, ইনকর্পোরেট করেছে, ঠিক আছে। আরো শোনা কথা বা যে এই আপনার যে এই যে জীবন কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, হরে কৃষ্ণ, শ্রীকৃষ্ণ, বাংলার বুকে চাকরি চোরের যে এজেন্ট, পার্থদের এজেন্ট, তৃণমূলের এজেন্ট, এই এজেন্টদের একাধিক লোকের মোবাইলের ডেটা পাওয়া গেছে। জীবন কৃষ্ণের ডেটাতে, মোবাইল ডেটাতে 3400 ছেলে মেয়ের 15 লক্ষ টাকা করে 510 কোটি টাকার হিসাব পাওয়া গেছে। এগুলো কিন্তু ইডি সিবিআই এর দেওয়া তথ্য। ফলে আমি পরিষ্কার বলছি যে নিতান্তই মানে এই কথাগুলো বালখিল্য শুলো, নিজের পিঠ বাঁচানোর জন্য মরিয়ার চেষ্টা, যেমন তৃণমূল বলে। তৃণমূলের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক নেতাদের একটা কথা আছে, পার্থ চুরি করেছে, পার্থর ব্যক্তিগত। প্রশ্নটা হচ্ছে সংবিধান তো তা বলে না। সংবিধান তো বলে 167 এই উপধারায় যে তার ক্যাবিনেটের কোনো মিনিস্টার বা কোনো এমএলএ যুক্ত থাকলে চুরি বিদ্যায় বা দুর্নীতিতে, তাহলে তার গ্রস কালেকটিভ রেসপন্সিবিলিটি ক্যাবিনেটের প্রধান মুখ্যমন্ত্রী। দ্বিতীয়, তৃণমূল দলটাকে দেখে আমার অদ্ভুত একটা জিনিস মনে পড়ে, এটা দলটা সার্কাস। কেন? যে পাওয়ার এনজয় করবো, বাট পাওয়ার উইথাউট রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেব না। অর্থাৎ চুরি করলে আমরা দায়ী নই। কিন্তু ধন্যবাদ ঝন্টুবাবু আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআই মামলায় চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়, সুবিনেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায় সহ মোট 21 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন প্রক্রিয়া শেষ। আদালতে পার্থ, পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারীর দাবি অভিযোগ ভিত্তিহীন, তাদের মামলা থেকে নিষ্কৃতি দেওয়া হোক।